তেলের দাম দ্রুত বাড়ছে, আর এই মূল্যবৃদ্ধির কেন্দ্রে রয়েছে ইরান। হরমুজ প্রণালীতে যা ঘটছে তা আপনার পকেট, জ্বালানি বিল, এমনকি বৈশ্বিক মূল্যস্ফীতিতেও প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আলী খোমেনিকে হত্যা করার পর সোমবার এ সপ্তাহের প্রথম লেনদেনের দিনেই তেলের দাম সর্বোচ্চ 13% পর্যন্ত বেড়ে যায়। পাল্টা জবাব দেয় ইরান, ইসরায়েল সহ অত্র অঞ্চলের অন্তত 7টি দেশে হামলা চালায়। কয়েকটি তেলবাহী জাহাজ আঘাতপ্রাপ্ত হয়েছে এবং শিপিং কোম্পানিগুলো পিছু হটছে। বড় তেল কোম্পানি থেকে শুরু করে এলএনজি ব্যবসায়ী অনেক অপারেটরই হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন সাময়িকভাবে বন্ধ রেখেছে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই ছোট্ট জলপথ দিয়েই বিশ্বের 20% বেশি জ্বালানি তেল পরিবাহিত হয়। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং ইরানের মতো শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। 2023 সালে প্রতিদিন প্রায় 2,09,00,000 ব্যারেল তেল এই পথ দিয়ে গেছে, যা সুয়েজ খাল দিয়ে যাওয়া 88 লাখ ব্যারেলের তুলনায় দ্বিগুণেরও বেশি। শুধু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেরই বিকল্প পাইপলাইন রয়েছে, যা এই জলপথ এড়িয়ে যেতে পারে। তবে তারা মিলেও দিনে মাত্র 26 লাখ ব্যারেল তেল অন্য পথে সরাতে সক্ষম। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তা দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা বৈশ্বিক তেল সরবরাহে বড় ধাক্কা দেবে। তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে উঠে যেতে পারে। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, জাপান সহ এশিয়ার দেশগুলো বেশি ঝুঁকিতে পড়বে।